হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কাছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী মানে ক্লাস 7-এর অঙ্কের বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। দেখো, তোমরা যে 2022 জানুয়ারির সময় ক্লাস 6 থেকে 7-এ যখন উঠলে তখন তোমাদের স্কুল থেকে জানুয়ারি মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্ক করতে দেওয়া হয়েছে। সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব 2022 সালে জানুয়ারি মাসের। দেখো, এখানে অঙ্কের বিষয়ে আমি আলোচনা করব। এবার পূর্ণমান 20, তোমাদের 20 মধ্যে এই যে অ্যাক্টিভিটি টাস্কটা এটার পরীক্ষা হবে। তো এখানে আমাদের একে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এবার একের যে প্রশ্ন আছে, একের প্রশ্ন বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণন 3। 1 গুণন 3 মধ্যে একের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর তোমাদের একের ক আছে, একের ক প্রশ্ন বলছে 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে। এবার এখানে ঠিক 4টি অপশন দেওয়া আছে। 4টি অপশনের মধ্যে আমাদের বাছতে হবে যে কোনটা সঠিক। আমরা কী করে বুঝবো? তো এবার আমরা উত্তর দেওয়ার পর লিখব 1/2 গুণন 6/1। এবার আমরা এটাকে কাটাকাটি করব। কাটাকাটি করার পর দেখব যে 3 দুগুণে 6 সমান সমান 3। এবার আমাদের এটা কাটাকাটি করার পর উত্তর আসলো 3। এবার আমাদের বি নাম্বারটা হচ্ছে এর সঠিক উত্তর। তারপরে আমরা আসবো গ নাম্বারে। এবার গ নাম্বারে কী বলছে, গণেশবাবু দুদিনে একটি কাজ 1/14 অংশ ও 5/14 অংশ শেষ করেছেন। তিনি 2 দিনে মোট করেছেন তারপর হাইফেন দেওয়ার পর আসি। দেখো, এখানেও ঠিক 4টি অপশন দেওয়া আছে। 4টি অপশনের মধ্যে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে, বা যেটা সঠিক সেটাকে। ভুলভাল দিলে কিন্তু পরীক্ষা খাতা নাম্বার দেবে না। তো তারপরে আমরা উত্তর দেব। উত্তর দেওয়ার পর লিখব 1/14 প্লাস 5/14, মানে আমাদের এই যে 1/14 আর 5/14টাকে আমরা নিলাম, এটি হচ্ছে অংশ। তারপরে সমান সমান 1 + 5, তারপরে নিচে চলে আসলো দিন সংখ্যা থাকলো 14। দিন সংখ্যা তো 14ই থাকবে। সমান সমান 5 × 6/14। দেখো, এখানে কিন্তু সংখ্যাটা মিলছে না, কারণ এটা আমাদের উত্তর আসলো, কিন্তু এখানে অপশনের মধ্যে উত্তর নেই। তোমরা উত্তরটা এটাই লিখে দেবে। তারপরে আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে কী বলছে, +4 -3 এর মান হবে। দেখো, এবার আমরা এর মানটা কী করে বুঝবো? উত্তর দেওয়ার পর লিখবে +4 - 3 সমান সমান +4 + 3। এবার সমান সমান কত? এবার হচ্ছে মাইনাস প্লাস 4 × 3 = 7। এবার আমরা দেখো, এখানে কিন্তু উত্তর আসলো আমাদের 7 দেওয়ার পর দেখো এখানে অপশন আছে, সি নাম্বারটা হচ্ছে ওর উত্তর। তো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা চলে যাব 2-এর দাগের প্রশ্ন। তো দেখো, 2-এর দাগের প্রশ্ন বলছে সত্য মিথ্যা লেখো। এবার 1 গুণন 3, একের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের এই সত্য মিথ্যা। তো এবার ক নাম্বার প্রশ্ন বলছে পূর্ণ সংখ্যায় যোগ সংযোগের নিয়ম মেনে লেখো। এবার নিয়ম মেনে লিখবো আমরা। এবার উত্তর দেবো। এবার দেখবো যে এটা ঠিক না ভুল। এবার উত্তর দেওয়ার পর 2টা পূর্ণ সংখ্যা নেব, 3টে পূর্ণ সংখ্যা নেব। 2 নিলাম প্লাস -3 নিলাম প্লাস 6 নিলাম। তো এবার আমরা এটাকে বিস্তারিতভাবে আলোচনা করব, এটা আমাদের ভুল না ঠিক। তো এবার আসলো 2 + 3 সমান সমান 5। 3 দিয়ে 5 এটা আসলো। তারপরে আমরা এবার আলোচনা করব 6কে নিয়ে আলোচনা করব। তো এবার দেখো, আমরা এটাকে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব 2 + -3। এবার এটাকে আলোচনা করব। তো এটাকে আলোচনা করলে হবে, এবার এটা থেকে বিয়োগ করলে হবে 1 - 1 + 6। এবার সমান সমান 1 বাদ দিলে 5। তো এখানে দেখো, এখানে পূর্ণমান সংখ্যা কিন্তু চলে আসলো, তাই এটা হবে সত্য। তোমরা সত্যও লিখতে পারো অথবা এখানে ট্রুথ দিতে পারো, বা ট্রুথ মানে প্রমাণিত সত্য। তারপরে আমরা চলে যাব খ নম্বরে। এখানে বলছে, সরি এটা আমি লিখি নাই। তারপরে বলছে, এখানে প্রশ্ন বলছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা বলছে চিত্রটির পরিসীমা হলো 200 সেমি। এটা আমরা 200 সেমি হয় কি না এটা আমরা ঠিক ভুলটা বিচার করে দেবো। দেখো এখানে, তারপর উত্তর দেবে। উত্তর দেওয়ার পর একটা সূত্র প্রয়োগ করব, 2 × 20 + 10 সেমি সমান সমান 2 × 30 সেমি। এবার সমান সমান 30 দুগুণে 60 সেমি। দেখো, এখানে 60 সেমি আছে, এখানে কিন্তু বলছে 200 সেমি, তাই এই উত্তরটা ভুল। সমান সমান ভুল অথবা ফলস। তারপরে আমরা আলোচনা করব এই গ নাম্বার হচ্ছে
রমেশের কর্ণ দুটি পরস্পর সমকোণে সমখণ্ডিত করো। এবার এই যে সমখণ্ডিত করতে বলছে এটা কিন্তু উত্তরটা ঠিক, এই কারণ রমেশের কর্ণ দুটি পরস্পর সমখণ্ডিত। উত্তর ঠিক। তারপর আমরা চলে আসলাম 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন বলছে, এখানে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও 2 গুণন 3। এবার 2 এর 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, 2 এর 3টি প্রশ্ন উত্তর দিলে তোমরা 6 নম্বর হবে। এবার ক নাম্বার 3 এর ক নাম্বার প্রশ্ন বলছে 1.25 টাকা 5 টাকায় শতকরা কত নির্ণয় করো। এবার আমাদের এটাকে শতকরা কত নির্ণয় করতে হবে। এই যে 1.5 টাকা, 1.25 পয়সার 5 টাকা শতকরা কত। এবার আমরা উত্তর দেব। উত্তর দেওয়ার পর এখানে লিখবে 1.25 টাকা, তারপর নিচে লিখবে 5 টাকা ইন্টু 100। এটা হয়ে গেল। তারপরে এবার আমরা এটার দশমিকটা উত্তর দেওয়ার জন্য 1-এর পর 2টা শূন্য হবে, তো 100 কাটলাম। এবার 5×25 125। তো এবার হয়ে গেল আমাদের। সুতরাং 1.25 টাকার 5 টাকায় 25%। এটা হয়ে গেল আমাদের 3-এর ক নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাবো 3-এর খ নাম্বার প্রশ্ন কী বলছে। এবার দেখো এখানে বলছে খ নাম্বার বলছে একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়, তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। এবার আমরা এটাকে বিস্তারিত আলোচনা করে দেখবো। দেখো তোমরা কিন্তু শর্টকাট করতে পারবে না, এটা কিন্তু যে উত্তর আছে সেটাই তোমাদের দিতে হবে। তো উত্তর দেওয়ার পর এখানে আমরা তৈরিসিক পদ্ধতি ব্যবহার করব। এর তৈরিসিক পদ্ধতি ব্যবহার করলে হবে দূরত্ব ব্র্যাকেটে মিটার, তারপরে হবে ঘূর্ণন ব্র্যাকেট ব্র্যাকেট হবে না, এখানে সংখ্যা হবে সংখ্যা। তো এখানে আমাদের প্রথমে কত বলছে 33 মিটারের পথ, আর 22 বার ঘুরবে, 22 বার ঘুরে যদি 33 মিটার পথ যাবে। এবার আমরা ঘূর্ণন সংখ্যাটা লিখবো 22 বার। এবার আমাদের টোটাল হচ্ছে কত মিটার গেল, মিটার গেছে 33, মানে দূরত্ব মিটার গেছে। তারপরে আমাদের 42 মিটারে কতবার ঘুরবে, 42 মিটারে কতবার ঘুরবে, তো এটা আমরা বিস্তারিত আলোচনা করছি। তারপর তোমরা সুতরাং দিয়ে লিখবে, সুতরাং এটি সরল সম্পর্ক, এটি সরল সম্পর্ক। তারপরে লিখবে 33 মিটার দূরত্ব যেতে চাকাটি ঘুরবে 22 বার। তারপরে লিখবে 1 মিটার দূরত্ব যেতে চাকাটি ঘুরবে দেওয়ার পর 22/33 বার। তারপর লিখবে 42 মিটার দূরত্ব যেতে চাকাটি ঘুরবে দেওয়ার পর 22/33 ইন্টু 42। এবার এটাকে তোমরা আলোচনা করবে। এবার আমরা এটাকে কাটাকাটি করব কি 11 ঘর দিয়ে 11 2 22, 3 11 33। এবার 3 দিয়ে 42কে কাটলে হবে 3 14 42। তো এবার সমান সমান পেয়ে গেলাম, এখানে আবার 2 আছে, তারপর 14 2 28। এবার লিখবো আমরা সুতরাং 42 মিটার পথ যেতে চাকাটি 28 বার ঘুরবে। দেখো আমার লেখাগুলো কিন্তু ভালো না, তাই বুঝতে অসুবিধা হলে একটু ভালো করে দেখবে। তো তারপর আমরা এখানকার চলে যাব গ নাম্বার প্রশ্ন। এবার গ নাম্বার প্রশ্নটি বলছে, গ নাম্বার যে প্রশ্নটা সেটা বলছে একটি সংখ্যায় 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত নির্ণয় করো। এবার সংখ্যাটি আমরা নির্ণয় করে দেখবো উত্তরের সাহায্যে। তারপর দেখো এখানে এই সংখ্যাটা দেওয়ার পর এখানে উত্তর চিহ্ন দেবে। উত্তর দেওয়ার পর লিখবে সুতরাং সংখ্যাটি 1/3 অংশ সমান সমান 35 - 20, মানে আমরা এটাকে বিয়োগ করে দেবো। বিয়োগ করে দেওয়ার ফলে আসবে 15 আসার পর লিখবে সুতরাং সংখ্যাটি হলো সমান সমান 15/1/3। এবার আমরা এটাকে গুণ করব। এবার হচ্ছে 15 গুণন 3/1। এবার 15 গুণন 3/1 এটার সঙ্গে আমরা ইস্যু করতে পারি যে 45 হয়। 3 15 45। সুতরাং সংখ্যাটি হবে 45। উত্তর শেষ। তারপর আমরা এবার চলে যাব 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন কি বলছে,
তারপর আমরা চলে আসলাম 4 দাগের প্রশ্ন। এবার দেখো 4 দাগের প্রশ্নটি বলছে তোমাদের 4 গুণন 2 মানে 4-এর 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে তোমরা 8 নম্বর পাবে। তো ক নম্বর প্রশ্ন বলছে 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যার পূর্ণ বর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। এবার আমরা এটাকে আলোচনা করবো বিস্তারিতভাবে। তো এবার উত্তর দেবে, উত্তর চিহ্ন দেওয়ার পর আমরা এবার এই যে 12, 18 ও 30-এর লসাগু করব। 12, 18, 30 এই লসাগু করবো আমরা 2 দিয়ে লসাগু করলে আসবে 6, 9 আসবে 15। তারপরে আবার করবো আমরা 3 দিয়ে করলে 2 আসবে, 2, 3 আর 5, 2, 3, 5 আসলো। এবার সুতরাং লসাগু সমান সমান 2 গুণন 3 গুণন 2 গুণন 3 গুণন 5, এটা হয়ে গেল। এবার আমরা এটাকে স্কোয়ার হিসেবে, এবার আমরা এখানে সম্পূর্ণটা গুণ করলে পাবো 180। এবার আমরা এটাকে স্কোয়ার হিসেবে ধরতে পারি, 2 স্কোয়ার ধরতে পারি, 3 স্কোয়ার গুণন 5। এবার তারপরে তোমাদের এখানে লিখতে হবে 180-কে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। এবার সুতরাং 180 গুণন 5 সমান সমান 90, 90 না 900। এবার আমরা এটাকে স্কোয়ারে পরিণত করবো, যে 900 গুণন 2 স্কোয়ারের সঙ্গে করলে হবে 3600। এটি কিন্তু 4 অঙ্কের সংখ্যা। তারপরে আমরা 900-কে 3 স্কোয়ার দিয়ে করব। 3 স্কোয়ার দিয়ে করলে হবে 8100। এটাও কিন্তু তোমাদের 4 অঙ্ক হয়ে গেল। এবার আমরা এটাকে 4 স্কোয়ার দিয়ে করে দেখি কি হয়। 900-কে 4 স্কোয়ার দিয়ে করলে হবে 14, 4, 0। এটা কিন্তু তোমাদের 4 অঙ্কের হচ্ছে না, এটা 5 অঙ্কের হচ্ছে, 5 অঙ্কের হচ্ছে। তো এবারে তোমাদের কিন্তু এখানকার হবে যে উত্তরটা সেটা হচ্ছে সুতরাং দিয়ে লিখবে। সুতরাং দিয়ে লেখার পর 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100, যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তো এবারে 4-এর ক নম্বর প্রশ্নের উত্তর শেষ। এবার আমরা চলে যাব 4-এর খ নম্বর প্রশ্ন কি বলছে। দেখো এখানে তোমাদের 4-এর খ নম্বর প্রশ্ন বলছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকো। তারপরে দেশে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোণটির সমৃদ্ধ খণ্ডিত করো। তারপরে চাঁদা দিয়ে মেপে কোণ দুটির মান দেখো। এবার তোমাদের প্রথমে 72 ডিগ্রি কোণ আঁক করতে হবে। দেখো এখানে প্রথমে চাঁদা হোক আর স্কেল হোক, যে কোনো দিয়ে একটা দাগ দিয়ে নেবে। দাগ দিয়ে নেওয়ার পর চাঁদাটাকে বসিয়ে সমান ভালো করে বসার পর দেখবে এখানে 72 ডিগ্রি কোণ নিতে বলছে, 72 ডিগ্রি নেওয়ার পর তোমরা এটাকে নিচের দাগটার সঙ্গে এই দাগটা মিলিয়ে দেবে। মিলিয়ে দেওয়ার পর কী করবে, এই কোণটা নাম দিয়ে দিবে। এর দিলাম ABC। তারপরে একটা কাজ করবে, তারপরে এই যে এখান থেকে শুরু করে একটা নিজে একটা কোণ নিয়ে নেবে। এইখান থেকে একটা কোণ নিয়ে নিলাম। কোণ নেওয়ার পর আমরা কি করব, এখানে বসাবো, এদিকে কাটবো। কাটার পর তারপরে আমরা এই দাগে বসাবো। এই দাগে বসার পর এদিকে কাটবো। এদিকে কাটার পর আমরা এটাকে লম্বভাবে ছেদ করে দেবো। ছেদ করে দেওয়ার পর আমাদের এখন দেখতে হবে যে এটা টোটাল কত ডিগ্রি কোণ আসলো। এখানে আমাদের আসছে 30 + 35 ডিগ্রি, 36 ডিগ্রি আসে। ভালো করে দেখলে আমরা আলোচনা করব বিষয়টি, ভালো করে দেখলে আমাদের আসবে টোটাল 36 ডিগ্রি। তো এটার নাম দিলাম আমরা
সি, এবার দিলাম ডি। তারপর তোমাদের লিখতে হবে, সুতরাং কোণ এ বি সি সমান সমান 72 ডিগ্রি, সরি বিডি হলো কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডিত এবং কোণ এ বিডি সমান সমান কোণ সি বিডি সমান সমান 36 ডিগ্রি। তো এখানে তোমাদের উত্তর শেষ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো তোমাদের মূল্যবান মতামতটি, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। আর ডেসক্রিপশনে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সমস্ত ক্লাসে সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। ততক্ষণ সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।